আগামী হালিয়াত্তু অনির্দিষ্ট হালত পর্যন্ত যতদিন পর্যন্ত বর্তমান চেয়ারম্যান স্বইচ্ছায় সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে লেগি না দে আর পদত্যাগ করিলাম ইয়ানাল্লাহ বলি পদত্যাগ নগরণ পর্যন্ত আর অবস্থান কর্মসূচি হইবদে সরাসরি সোনুয়া ইউনিয়ন পরিষদ বরাবর। সোনুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদের পদত্যাগের দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে সোনুয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। রবিবার 18 আগস্ট সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ পদত্যাগ না করা পর্যন্ত ইউনিয়ন পরিষদের সামনে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে তারা। শনিবার বিকেলে সোনুয়া মনুমিয়াজি বাজারে আয়োজিত এক সভায় এই কর্মসূচি ঘোষণা করা হয়। এ সময় সোনুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি বুরহানুদ্দিন চৌধুরী মিজান মিয়া, সাধারণ সম্পাদক তুফায়েল আহমেদ, যুবদল নেতা জুনাইদ শিকদার, মঞ্জুর আলম, ছাত্রদল নেতা আতিকুর রহমান, মোহাম্মদ আইমান, মোহাম্মদ হুসেন সহ হাজারো জনতা উপস্থিত ছিলেন। সভায় সোনুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদের পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করার জন্য সবাই একমত পোষণ করেন। প্রসঙ্গত, সোনুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদের বিরুদ্ধে সাংবাদিক বেলাল উদ্দিনকে অপহরণ, আবু সিদ্দিক নামের এক শিক্ষককে অপহরণ, জোরপূর্বক জায়গা দখল, বন বিভাগের জায়গা দখল ও সন্ত্রাসী এবং ডাকাতির একাধিক অভিযোগ ও মামলা রয়েছে। এছাড়াও তার ছোট ভাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলমগীর কবিরের বিরুদ্ধে নকল স্বর্ণ ব্যবসা পরিচালনা, ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে নেতৃত্বদানে অভিযোগে একাধিক মামলা ও অভিযোগ আছে। আমাদের সারা বাহিনীর উপর আক্রমণ করলো, তখন সারা বাংলাদেশের মানুষ বিশ্ববাসী জানতে পারলো আওয়ামী লীগ আসলে জ্বালাও পোড়াও করে, কিন্তু জামাত বিএনপির উপর কাঁধের উপর ছড়াইয়া দেয়। এখন প্রমাণ হয়েছে জ্বালাও পোড়াও আওয়ামী লীগ করে নাকি জামাত বিএনপি করে। এখন বাংলাদেশ সেনাবাহিনী এখন ওখানে যখন গোপালগঞ্জ অভিযান চালালো তখন এমন ভাবে পিটাইছে ভাই, সবগুলো ছক্কা, একটাও সাইড হয় নাই, সবগুলো ছক্কা হয়েছে, ছক্কা ছক্কা এমন ভাবে পিটাইছে সবগুলো ছক্কা। আমি যারা আমাদের সোনুয়াতে আওয়ামী লীগ করে তাদেরকে একান্ত বলবো, আপনারা বাজার আসেন, বাজার করে চলে যাবেন, কিন্তু আগের মতো গলা বাজাইয়ে কথা বললে আমাদের বিএনপির অঙ্গ সংগঠন সব সাথে প্রতিবাদ করবে। এখন গলা বাজাইয়ে কথা বলার সময় নাই, বিশৃঙ্খলা করার সময় নাই, বাজারের আইন শৃঙ্খলা রক্ষার্থে আপনারা বাজারে আসবেন, কিন্তু বাজার সব করে চলে যাবেন। আগের মতো সেই গলা বাজাইয়ে কথা বলার সময় নাই। আমি সর্বশেষ সবাইকে সুন্দর ভাবে জীবনযাপন করার জন্য, বাজারের আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য সবাই সহযোগিতা চাইয়ে আমি বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কাশিদে ওনারা বহুত দিন পরে, প্রায় 16 বছর পরে মূল বিষ দাঁত উফড়াই ফেলাই ফেলায় জীবনরা তৈরি আছিলেন। এবার ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে ইতারার স্মরণের মধ্য দিয়ে স্বাগত জানাই এবং ইতারার মধ্য দিয়ে আড়াইবা ফাঁদছি ইনশাআল্লাহ। কিন্তু আনারাই বারলে রে মূল দাঁত বিষ দাঁত যে উল্টা উফড়াই ফেলাই, মূল যে সর্বদরি ফেলাই এবার যে মারি ফেলাই এং হইয়ের ঘরত বই থাকিলে হামনো বিয়ানাল্লাহ এন্ড উপস্থিত আসছি আজিয়া এন্ড উপস্থিত হওয়ার মূল কারণ আগামী হালি আর একখান মূল অভিযান আছে। সুপ্রিয় দর্শক, আই বিষ দাঁতের হতা হইলাম, সুপ্রিয় এলাকাবাসী, সুপ্রিয় বিএনপির নেতৃবৃন্দ এবং আজকের উপস্থিতি সুধী সমাবেশ, অনারারে মূল হতলে আজিয়া যে সর্বর মূল বিষ দাঁত উল্টাই ফেলাই এং এরকম জন্ম জয় মনত রাখা পারিব এটার তো কিছু বাচ্চা জন্মই, অর্থাৎ সোনুয়া নয়, ইয়ার আগে সারা বাংলাদেশে তো অল্প 2-1 দিন আগে ঘোষণা পাই ওনারা উপজেলা যত সব আছে এবং যেগুলা উপজেলা নির্বাচিত উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান শুরু করি বেকুম বাতিল ঘোষণা করা গিয়ে ইয়ার আগত দি মূল সাক্ষাৎ তাই গিয়ে ইয়া উপজেলা তাই গিয়ে সিটির তাই গিয়ে এখন আছে তো ওনারা হইলাম যে ছোট ছোট বাচ্চা দিয়ে গ্রামে গঞ্জে ওই চেয়ারম্যান বর্তমান বৎসর অবৈধ চেয়ারম্যানের বিরুদ্ধে আর অবস্থান কর্মসূচি ইয়ত্তরতি শুরু হইয়ে আগামী হালি 78 জারি ঘোষণা করিলাম এবং আগামী হালি 78
শুরু করি অনির্দিষ্ট হাল পর্যন্ত থাকিব, ইনশাআল্লাহ চলিব। সম্মানিত উপস্থিতি, অনেরা রাজি আছেন? আর এই মূল বক্তব্য অর্থাৎ বড় হইতে ছোট পর্যন্ত সম্পূর্ণ বাংলাদেশের উৎখাত করিবার লাই বলি ঘোষণা প্রদান করিলাম। আর বিএনপির মূল পক্ষত্বন। দর্শক, সুপ্রিয় এলাকাবাসী, সুপ্রিয় নেতৃবৃন্দ এবং সুধী সমাবেশ উপস্থিতি, অনেরা এই মূল হাতে গান বারবার ফোনাই দিবার লাই, বারবার জানাই দিবার লাই, উৎসাহ দিবার লাই, অনেরার ফোয়ারে